कौन है ये लोग? कहां से आते हैं? হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? আসলে আমরা ভিডিওর প্রথমে দেখলাম যে কয়েকটা বাইকার্স, এদের বাইকার্স বলবো নাকি এদের রেসার বলবো আমি জানি না, যদিও হ্যাঁ, এই যে এরা মাওয়া রোডে যে আতঙ্কটা শুরু করছে, যে সাউন্ড, মশার ওষুধের সাউন্ড, তো এরা আসলে কারা? ভাই, এই রাস্তায় যখন আপনি চলাফেরা করবেন তখন আপনার এদের সাথে দেখা হবেই। তো এদের সাথে আপনি কখনো তাল মিলাতে যাবেন না। আপনি R15 ইউজার হন বা GSX-R হন বা জিক্সার হন বা যেটাই হন, যত টপ স্পিড বাইকই বাংলাদেশে থাকুক না কেন, আমি মনে করি এদের সাথে তাল না মিলানোই উত্তম। এদের সাথে তাল মিলাতে গেলে হবে কি, তারা তাদের স্পিড আরও বাড়াবে আর আপনারও আপনার স্পিড বাড়াতে হবে, এতে হবে একটা বড় ধরনের দুর্ঘটনা। তো আমি মনে করি এদের সাথে মাওয়া রোডে তাল না মিলানোই ভালো। যারা নতুন বাইকার মাওয়া রোডে যাওয়ার স্বপ্ন দেখেন এবং মাওয়া রোডে যান, প্রথমবারের মতো মাওয়া রোডে যান, তারা এদের থেকে ভাই সবসময় দূরে থাকবেন। আর এদের সাথে দেখা হয়ে গেলে এদের যেতে দিবেন, এদের সাথে আপনি আপনার স্পিড বাড়াবেন না। এটা আমার রিকোয়েস্ট, আপনি আপনার স্পিড বাড়াবেন না। আসলে আমরা এই যে সড়ক দুর্ঘটনার বিভিন্ন ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে, এইসব সড়ক দুর্ঘটনার কিছু কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এইটা, ওভার স্পিড। তো এগুলো দেখে আমাদের ফ্যামিলি আসলে আমাদের দূরে কোথাও যেতে দেয় না এই ভিডিওগুলোর কারণে। এই যে মানুষ মারা যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা চাইলেও ঢাকার বাইরে কোথাও যেতে পারি না, সহজে যেতে পারি না। যারা নতুন বাইকার বলেন বা যাদের ফ্যামিলি আছে বলেন, কেউই যেতে পারি না। তাই আমাদের সকলের উচিত সচেতন হয়ে বাইক চালানো। বাইক চালাবো, মজা করব, কিন্তু সেটা নিয়মের মধ্যে। সবসময় একটা কথা মাথায় রাখবেন, জীবনের চেয়ে দামি আসলে কিছু নেই।